হ্যালো এভরিওয়ান, নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আর এই রেসিপিটা হচ্ছে একটা পিঠা রেসিপি। অবশ্যই দেখে নেবেন শেষ পর্যন্ত। শেষে আমি পিঠার নামটা বলে দেব যে এটা কি পিঠা আমি তৈরি করেছি। এখানে আমি চালের গুঁড়া নিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আর এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। সব কিছু উপকরণ কিন্তু দিয়ে আমি রেসিপিটা আপনাদেরকে পুরো রেসিপিটা শিখাই দেব। অবশ্যই রেসিপিটা পুরোটা দেখবেন, দেখে আপনারাও শিখে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এটা কিন্তু খুবই এই শীতে খুবই মজাদার একটা খাবার। যারা মিষ্টি পিঠা পছন্দ করেন না তাদের জন্য খুবই উপযুক্ত একটা পিঠা কিন্তু আজকে আমি দেখাচ্ছি। অনেকেই মিষ্টি পিঠা একদম খেতে চায় না। আর এখানে আমি লবণ হলুদ দিয়ে দিয়েছি, আর এখন একটু জিরার গুঁড়া দিয়ে দেব। সামান্য একটু জিরার গুঁড়া এখানে অ্যাড করে দিয়েছি। আর এখন আমি এর সঙ্গে দিয়ে দেব একটু ধনেপাতা কুচি। এর মধ্যে কিন্তু মশলার মধ্যে দিয়েছি আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, মরিচ, লবণ, হলুদ, জিরার গুঁড়া, কালো জিরা আর ধনেপাতা। আর ব্যাস, আর কোনো কিন্তু মশলা আমি অ্যাড করিনি, এইটুকুই। আর এর মধ্যে যেটা মূল উপকরণ পিঠার মধ্যে সেটা হচ্ছে ডিম। এই পিঠার মূল উপকরণ কিন্তু ডিম এবং চালের গুঁড়ের আটা লাগবে অবশ্যই। অবশ্যই চেষ্টা করবেন চালের গুঁড়ার আটা দিয়ে তৈরি করতে, তাহলে কিন্তু একদম মুচমুচে হবে পিঠাটা। আর ডিম আমি এখানে অ্যাড করে দিচ্ছি 4টার মতো। আপনারা আপনাদের ইচ্ছা মতো তৈরি করতে পারেন, কারণ কেউ কম বেশি করতে পারে। আপনারা যদি 2 জনের জন্য পিঠা তৈরি করেন তাহলে অবশ্যই দুইটা ডিম দিলেই হবে। এখানে কিন্তু পিঠার মধ্যে ডিমের পরিমাণটা একটু বেশিই লাগবে, কারণ পিঠাটাই যেহেতু ডিম দিয়ে তৈরি। ডিমের নামে যেহেতু পিঠা, অবশ্যই ডিম থাকতেই হবে। আর এখন আমি সব কিছু উপকরণ দিয়ে এখন কিন্তু ভালো করে মিশিয়ে নেব, একদম ভালো করে মিশিয়ে নেব। আর এখানে আমি হালকা একটু গরম পানি অ্যাড করে দেব। সব কিছু নেড়ে চেড়ে তারপর গরম পানি অ্যাড করে দেব। গরম পানি অ্যাড না করলেও হয়তো, যদি আমি আরও ডিম বাড়ায় দিতাম তাহলে ডিম আমাকে 6 থেকে 7টা ডিম ইউজ করা লাগতো। অতগুলো ডিম আমি দিতে পারবো না, এই জন্য আমি একটু গরম পানি অ্যাড করে দিচ্ছি হালকা করে। গরম পানিটা অ্যাড করে দিলে এখন পিঠাটা আরও বেশি সফট হবে এবং আটাটা হালকা একটু সিদ্ধ সিদ্ধ হবে। পিঠাটা কিন্তু অনেক বেশি ফুলকো ফুলকো হয়ে যাবে এই গরম পানিটা দেওয়ার কারণে। আর যেহেতু ডিম দেওয়া আছে, ডিম তো এমনিতে অনেক ফুলকো ফুলকো হয়। ব্যাটারটা আমি তৈরি করে রেখেছি, এখন আমি এগুলোকে সবগুলোকে ভেজে নেব। সবগুলো পিঠা আমার যখন ভেজে নেওয়া হবে তারপর আপনাদেরকে দেখিয়ে দেব যে এই পিঠাটা কি দিয়ে খেতে হয়। এটাও কিন্তু একটা টুইস্ট আছে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। সবগুলো পিঠা কিন্তু আবার ভেজে নেওয়া শেষ হয়ে গেছে। আমি বেশি একটা পিঠা তৈরি করিনি, অল্প কয়েকটা তৈরি করেছি। আবার যখন খাবো তখন গরম গরম ভেজে নেব। আর এখন আমি পরিবেশন করব। এটাকে আমি জলপাইয়ের সস তৈরি করেছিলাম, জেলি সস জলপাইয়ের, সেই জেলি সসটা দিয়ে কিন্তু এই পিঠাটা আমি খাচ্ছি। ভীষণই মজার হয়েছে। আর এই শীতের সন্ধ্যায় এরকম একটা পিঠা যদি আপনারা এইভাবে সস দিয়ে খান তাহলে তো কোনো কথাই নেই, একদম জমে যাবে। খাওয়া দাওয়া শেষের দিকে আপনাদেরকে নামটা বলে দিই, এই পিঠার নাম হচ্ছে ডিম নুনস পিঠা। ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য।